৮ বছরের ব্যবধানে দেশের ১ লাখ হেক্টর বনাঞ্চল কমে গেছে। আবাসস্থল বেড়ে যাওয়ায় সবচেয়ে কমেছে রাঙ্গামাটি এলাকায়। রোববার ফার্মগেটে বিএজেএফ আয়োজিত কৃষি সম্মেলনের শেষ দিনে এ তথ্য দিয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন। বন কর্মকর্তাদের অভিযোগ, পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অসহযোগিতার কারণে বন রক্ষা ও সম্প্রসারণ করা সম্ভব হয়নি। প্রতিদিন একজন মানুষের কমপক্ষে ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন, আর এই অক্সিজেন সরবরাহ করতে কমপক্ষে ৩টি পূর্ণবয়স্ক গাছ লাগে। সেখানে কংক্রিটের নগরী রাজধানী ঢাকাতে একটি গাছের ওপর নির্ভরশীল ২৮ জন মানুষ, যা স্বাভাবিক পরিবেশগত ভারসাম্যের তুলনায় অনেক গুণ কম। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স-1 এক পিলের সমাধান। রোববার জলবায়ু পরিবর্তন ও বাস্তুসংস্থানে বনায়ন শীর্ষক আলোচনা সভায় উঠে আসে এমন ভয়াবহ চিত্র। বন কর্মকর্তাদের অভিযোগ, পরিকল্পনা থাকলেও রাজনৈতিক হস্তক্ষেপে বন রক্ষা ও সম্প্রসারণ করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে রাজনৈতিক যে অসহযোগিতা, রাজনৈতিক নোংরামি, অন্তরায় এবং অসহযোগিতা আমাদের মূল কারণ হয়ে দাঁড়ায়। সেটা আমরা হাজার হাজার কোটি টাকা এখানে উদ্যোগ নেই, প্ল্যান নেই, কিন্তু সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমরা যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি না। প্রবন্ধকার অত্যন্ত চমৎকার। এর ফলে গেল ৮ বছরে দেশের ১ লাখ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে। আবাসস্থল বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি কমেছে রাঙ্গামাটি এলাকায়। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন বৃদ্ধির তাগিদ দেন প্রধান বন সংরক্ষক। ৮ বছরের ব্যবধানে যে ১ লক্ষ হেক্টর কমলো, তার প্রায় 83%, অর্থাৎ ১ লক্ষ হেক্টরের মধ্যে ৮৩,০০০ হেক্টরই কমেছে শুধুমাত্র পার্বত্য অঞ্চলে, অর্থাৎ সুন্দরবনে কমেনি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে। তো সেই জায়গায় আমাদেরকে এখন মনোযোগ দেওয়া দরকার। ঢাকার ২ সিটি কর্পোরেশন মিলিয়ে ৪০% বনাঞ্চল থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১০% একটু বেশি। বন কর্মকর্তারা বলেন, পূর্বাঞ্চলে বন বিভাগকে দেওয়া ১৪০ একর জমিতে বনাঞ্চল হলে কিছুটা পরিশুদ্ধ হবে ঢাকার বাতাস। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।